সেই সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আবার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আমি চলে এলাম, আমার একটা ম্যারেজ হল আছে এইখানে। কাঁঠাল গাছ আছে, যত কাঁঠাল সব চুরি করে নিচ্ছে। আমার বাড়ি থেকে এটা 2 মিনিটও লাগে না, বলো 1 মিনিট। তো দেখতে এলাম আজকে, আমি আসি না এখানে। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। সারাদিন থাকো আমার সাথে, দেখি আমি কি কি শেয়ার করতে পারি। দেখো এদিকে নারকেল গাছ আছে, একটা ঝাউ গাছ আছে। আর এটা আমার একটা ম্যারেজ হল, ছোট্ট কাঠো। আমার হাজবেন্ড অনেক বছর আগে বানিয়েছিল, একদম নিজের উপার্জনের টাকাতে এইটা ফার্স্ট বানিয়েছিল। তা এই জিনিসটা, এই ম্যারেজ হলটা আমাদের কাছে খুব একটা ইমোশনালের জায়গা। আর দেখো এখানে যা থাকে সব চুরি করে নেয়। দেখো আম পড়েছে, দেখো দেখছো কত আম, এইটুকু গাছ ভর্তি আম। যেহেতু আগে না সিকিউরিটি গার্ড ছিল, এখন পাওয়া যাচ্ছে না। তোমাদেরকে আমি নিয়ে এলাম আমার এই ছোট্ট ম্যারেজ হলটাই। এই যে কাঁঠাল গাছে দেখছো অজস্র কাঁঠাল হয়েছে, দেখো গোড়া থেকে, মানে তার মধ্যেই সব চুরি করে নিচ্ছে অজস্র কাঁঠাল। আমাকে চায় না, বলে বৌদি যাবে, বৌদি যাবে, দেখেছো? মানে অজস্র কাঁঠাল হয়েছে এই কাঁঠাল গাছ থেকে। এই যে যেহেতু পাঁচিলটা খুব নিচু, সব পেরে পেরে চুরি করে নিয়ে চলে যায়। এগুলো কি ঠিক বলো? কষ্ট করে লাগিয়েছি, দুটো একটা নিজেরাকেও তো খেতে ইচ্ছা করে। আরে কত কাঁঠাল হয়েছে, এ বাবা সত্যি। দেখো এইটা তো অজস্র কাঁঠাল হয়েছে, অজস্র, মানে কাঁঠাল দেখো শুধু, মানে ওই অবধি, মাথা অবধি চলে গেছে। এই দিকের কাঁঠালগুলো সব চুরি করে নিছে না। হ্যাঁ, আমাদের আসলে লোক সংখ্যা কম, তো মানে অত সময় দিতে পারে না। আর এটা পেছন সাইড, এইখানটা রান্না বান্না হয়। দেখো কাঁঠাল তো নেবার মতো তো নাই যে 2-5টা কেটে সবাইকে গিফট দেবো, তার আগেই চুরি করে নিচ্ছে চোরগুলো। কি করে যে ভেবেছিলে না, তখন তোমাকে ভেঙেই নিতে হতো। এটা রান্না বান্না হয় যখন কেউ ভাড়া নেই। ভাড়া তো হয়, হয় না তা না। এদিকটা ও 3টে কাঁঠাল গাছ, দেখো বাবা গাছে গাছে উঠে চুরি করে। এই জমিটাও আমাদের ছিল, এটা আমার নামে ছিল। যেহেতু এত ফাঁকা মাঠ বলে আমার বর বিক্রি করে দিল। কিন্তু দেখো আজ 10-15 বছরের মধ্যে কত জমজমাট হয়ে গেছে। অতও হয়নি, তাও মোটামুটি শান্তির একটা জায়গা। এটা থাকলে আমাদের গাড়ি পার্কিং হতো। আর এই তো আমার বিল্ডিং। কাঁঠালগুলো দেখে আমার মন খারাপ করছে, এত কাঁঠাল তো পাবোও না গো আমরা। না কি করে যে চুরি করে। এই যে চলো ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মায়া লাগে গো, কেউ দেখাশোনা করার নেই। সিকিউরিটি গার্ডও আগে থাকতো, এখন নেই, কম আসবে। হ্যাঁ দেখছো, দেখাশোনা করার লোক না থাকলে কি হবে। দেখো এটা আমার একটা 4000 স্কোয়ার ফিটের একটা ম্যারেজ হল। পরপর 3খানা রুম আছে, দেখতেই পাচ্ছ কত বড়। কতগুলো লোক একসাথে খাই গো বসে। এটা হচ্ছে ক্যামেরা রুম, ক্যামেরা আছে, মানে ক্যামেরার ওই যে টিভিটা থাকে। চলো ওপরটা তোমাদের সাথে শেয়ার করি একটু। ঠিক আছে, অপরিষ্কার হয়ে আছে। আমাদের চায়না যে আছে আমার বাড়িতে থাকে, সেই তাকে দিয়েই মাঝে মাঝে পরিষ্কার করাই। একটু অপরিষ্কার হয়ে আছে, যেহেতু ফাঁকা জায়গা তো অত চলে না। আবার চলে ডিসেম্বর মাস থেকে শুরু হয়। এই যে এখানে সিকিউরিটি গার্ড থাকে, দেখতেই পাচ্ছ। এই দেখো কত বড় হল।
ছেলেও একটা হচ্ছে বাইরে থাকে, একটা ছেলে, ও আর কি দেখাশোনা করবো, তো নিজেই ছোট। দেখো ম্যারেজ হলটা, বাইরেটা তোমাদের আমি দেখাই। এখানে কিছু কিছু প্রয়োজনীয় খাতা, মানে যারা হয়তো বুকিং টুকিং করে, অপরিষ্কার হয়ে আছে, ও খুব দেখাশোনা করার লোক নেই। আর আমার বুড়া কত করবে। বেলকুনি, খুব হাওয়া কিন্তু। এই যে দেখো পরিবেশটা একটু দেখাচ্ছে, এই যে এই যে মেয়ের বিয়ে হয়ে গেছে দুটো, আর একটু দূরে তো, আর ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি ছেড়ে দিয়েছে। এই যে পাশের জমিটা আমার ছিল, জানতাম না, নইলে বিক্রি করে কোনোই লাভ হলো না। আর এই তো আমার হাভেলি, মানে হাভেলি বলা যায়, ম্যারেজ হলের কাজে লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ভালো একটা ছেলে চাই, খুঁজছে। আর এই দেখো এখানে যত কল টল ছিল সব চুরি করে নিয়েছে। চুরি করে কি বলো তো, নেয়ও নি, কাজেও লাগায়নি, মানে ভেঙে ফেলে দিয়েছে, বদমাইশি এগুলো, আর কিছুই না। মানুষের ক্ষয়ক্ষতি করে কোনো লাভ আছে? আর একটু ফাঁকা এলাকা তো, এই যে ওই যে ওইগুলো কিন্তু নেওয়া যেতে পারে। ওই যে নেবে কেন, এই যে এইটাও খাবার মতো যদি হয়েছে, এই যে হ্যাঁ এটাও পারি না, কারণ লোকেই তো নিয়ে নিচ্ছে। এই যে এইটা, হ্যাঁ এইটুকু। ডাইনিংয়ে প্রচণ্ড গরম, তাই আমরা হালকা পাতলা একটু নাস্তা ওটস বানিয়ে নিয়েছি, রুমে এসে খাচ্ছি এসি চালিয়ে। এই যে প্রচুর গরম বাইরে, সকালের হালকা পাতলা নাস্তা, কেউ নেই, ছেলে মেয়ে, মেয়ে ডিউটি, আর আমি তো এই তো বানিয়ে নিলাম। দেখো চলো খাবারটা খেয়ে নিই। দেখছো এমন মানুষের মতো হাত দিয়ে জড়িয়ে, আহারে মারা এরকমই হয়, দেখেছো মায়া, নিজের সন্তানের প্রতি সবারই এরকমই মায়া। তারপরে যখন সন্তানরা বড় হয়, মা বাবার কষ্ট বোঝে না। আর একটা দুধু খাচ্ছে, এটা কিউট 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 দুধু খাচ্ছে ধরো। এই তো নাস্তা পানি খেয়ে সব টুকিটাকি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। আর এই যে বসিয়ে দিয়েছি ভাতটা তো কমন থাকবেই। আর আজ কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তবে বেশি কিছু করব না। আজকে করব হচ্ছে কারি বলে তো, দই দিয়ে আর বেসন দিয়ে যেটা করে, তো সেটাই করব, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো। বেসন বেশি দেবো না, অল্পই দেবো, আর বাকি বেসনটুকু পাকোড়া করব, পাকোড়া বা ফুলুরি। হলুদ, ঠিক আছে, জল দিয়ে ভালো করে দই আর বেসনটা ঘুটে নেব। দেখো কারিতে দেওয়ার জন্য একটু পাকোড়া বানিয়ে নেব, মানে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি, দিয়েছে একটু জিরা, একটু আজওয়ান, একটু লঙ্কা গুঁড়ি, হলুদ আর লবণ, এটা দিয়ে মিক্স করে নেব। যে ব্যাটারটা আমি করে নিয়েছি,
এগুলো হয়ে গেল, নামিয়ে একটু মেথি ফোড়ন দিয়ে দেবো। কারিতে মেথি ফোড়নটা খুব ভালো যায়, একটা স্ট্রং গন্ধ বেরোয়। কিন্তু মেথিগুলো আমি রাখবো না, মুখে পড়লে তেতো তেতো লাগবে, তাই এটা ইয়ে করে বীজগুলো ফেলে দেবো আমি। এই যে বীজগুলো আমি ফেলে দেবো। পেস্টটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা। গোলটা দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখেছো আমি এখনো লবণ দিয়ে দিই, এটা ফুটে গেলে তারপরে লবণটা দেবো। কারিটা ফুটছে, এখন আমি লবণটা দিয়ে দেবো। 10-15 মিনিট খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। এই পকোড়া ভাজা তেলটাই দিয়ে দেবো, বুঝলে, নষ্ট করব না। এই তেলটাতেই আমি দিয়ে দেবো, কারিটাতে ছোপ দেবো। কারিটা এখন বানিয়ে নিই। কারিটাতে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, আর এদিকে কারি পাতা। ও বাবারে! আর দেখো এই বড়াগুলো আমি এই যে পাশের উনানে এটা শিফট করে দিয়েছি, দিয়ে দেবো। ঠিক আছে, কারিতে কারি পাতা দিলে দ্বিগুণ তিনগুণ স্বাদ বেড়ে যায়। বৌদি ওপরে আছে, আরে বৌদি আজকে ঘর উপরটা পুজবে না, না বলছে মাথা ব্যথা করছে, কাল পুজবে। আর দেখো একটু দিয়ে দেবো হিং, সে তো কাজে যাবে, একটু হিং দিলে ভালো হয়। এই যে একটু দিয়ে দেবো হিং। আর দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লাল মির্চ, এটাতে কালার হবে, ঝাল হবে না, দেখতেও ভালো লাগবে। এই যে দিয়ে এটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এই যে মেন সাইড পুরো এর লুকটাই চেঞ্জ হয়ে গেল। দেখো मेरा करी हो गया। দেখো দেখতে সেই সুন্দর হয়েছে। যে খাবার টেবিলে চলে এসেছি, খেয়ে নেবো দুপুরের খাবার। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না, এই তো কুমড়ো ভাজা করেছি, আর এটা হচ্ছে কারি, ওই বেসন দিয়ে দই দিয়ে করতে হয়।
আর দুই একটা এই যে বড়া করে নিজে পকোড়া, কিন্তু না আরেকটু গাঢ় হতো, কিন্তু হয়ে গেছে একটু ইয়ে। আর এই কালকে টক মাছ আছে, তো এটা দিয়েই আজকে দুপুরে লাঞ্চটা সারবো। আর এই যে আমার বর কারিটা নিয়ে নেবো একটু, আমার তো খুব ভালো লাগে, সব ধরনের খাবার খেতে হয়। কিরে ডিউটি থেকে এসে চান টান না করে খেতে বসে গেলি? খুব জোর খিদে পেয়েছিল, চান করিনি, হাত মুখ ধুয়েছি, তারপরে কারি চাওয়াল বানিয়েছো না, খুব টেস্ট হয়েছে না? খুব ভালো লাগছে এটা। খুব ভালো লাগছে। তোর আব্বা অনেকটা মানে এমনি চুমুক দিয়ে খেয়ে নিল। হ্যাঁ ভালো লাগে, বেশি কিছু লাগে না এটার সাথে, এটা থাকলে এনাফ। স্যালাড ফ্যালাড খাওয়া যেতে পারে, বাট ঠিক আছে। স্যালাড ভেবেছিলাম করবো, কিন্তু যারা ডায়েট ফায়েট করে তাদের জন্য এই খাবারটা ভালো, একটু কম তেল দিয়ে। হ্যাঁ সেটা ভিডিও তো দেখে নিয়েছে সবাই, সবাই করে খাবে, ভালো লাগবে। আর ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।